Welcome students, welcome to online video class of Bioness Learning. আমরা ক্লাস 12 এর চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টার রিপ্রোডাকশন পড়া শুরু করেছিলাম। এই রিপ্রোডাকশনের মধ্যে আমরা প্ল্যান্টের রিপ্রোডাকশন শেষ করে ফেলেছি, দিয়ে আমরা হিউম্যান রিপ্রোডাকশনে স্টার্ট করেছি। হিউম্যান রিপ্রোডাকশনের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের তার স্ট্রাকচারাল, অ্যানাটমিক্যাল অ্যান্ড হিস্টোলজিক্যাল প্রপার্টিসগুলো আমরা দেখেছি। এবার আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার সম্বন্ধে জানব। তাহলে আমরা যদি শুরু করি প্রথম থেকে, আমরা কি দেখব না, রিপ্রোডাকশন এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটাকে আমরা বলেছিলাম মেল আর একটাকে আমরা বলেছিলাম ফিমেল। যেহেতু হিউম্যান বা মানুষ হচ্ছে একটা হেটারোটাইপিক অর্গানিজম, যার মেল এবং ফিমেল আলাদা হয় এবং সার্টেন ফ্যাক্টরের অন দ্য বেসিস অফ সার্টেন ফ্যাক্টর দিস মেল এন্ড ফিমেল ক্যান্ডিডেটস অর দিস মেল এন্ড ফিমেল পার্টনার্স আর সেপারেটেড ফ্রম ইচ আদার। একটা ফ্যাক্টরের উপরে বেস করে এই মেল এবং ফিমেল ক্যান্ডিডেটকে একটা আরেকটা থেকে আমরা সেপারেট করতে পারি, and this factor is known as sex. The effect of the factor is known as sexuality. এটা আমরা দেখেছি অলরেডি। তো আমরা কুইক রিক্যাপ একবার করে নিলাম। এবার আমরা দেখব যে ডিপেন্ডিং অন দিস সেক্সুয়ালিটি, that is the expression of sex, the male and the female, these candidates are separated from each other by their external features as well as their internal and histological features. তার মানে তারা এক্সটার্নাল ভাবে বা বাইরের দিক থেকে এবং অ্যানাটমিক্যালি বা ভেতরের দিক থেকে বা হিস্টোলজিক্যাল সাইড দিক থেকেও এই মেল এবং ফিমেল স্ট্রাকচার দুটো আলাদা হয়। These two structures are separated, and these structures are also separated on the basis of production of sexual units. So in reproduction, the unit of sexual reproduction is called gamete. So male unit is called male gamete and the female unit is called female gamete. So on the basis of production of this sexual unit, these male and female structures are also different. The male gamete producing organ is called male sex organ and the female gamete producing organ is called female sex organ. তাহলে আমরা অলরেডি মেল এবং ফিমেলের মধ্যে মেলটাকে কমপ্লিট করে ফেলেছি এবং আমরা দেখেছি this male sex organ is a very very dedicated and a complex structure, not only for the external but also in terms of anatomy and histology also. অ্যানাটমি এবং হিস্টোলজি দিক থেকেও আমরা দেখেছি মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা যথেষ্ট কমপ্লেক্স বা জটিল প্রকৃতির হয়। Now comes to the female reproductive structure. This female reproductive structure is also a complex structure. এই ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটাও যথেষ্ট কমপ্লেক্স স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের মধ্যেও আমরা এমন কিছু জিনিস দেখতে পাই যে পিকুলারিটিগুলো, যে সেক্সুয়াল পিকুলারিটিগুলো কিন্তু আমরা মেলের ক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম। That is the histological and the anatomical differences between male and female reproductive organs. So the female reproductive organ is mainly responsible for the production of ovum or egg. The male reproductive structure is responsible for production of sperm and the female reproductive structure is the responsible for production of ovum and egg. Ovum এবং egg প্রোডাকশনের জন্য আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটাকে দেখতে পাই। ঠিক আছে, এই ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে একটা স্পেশাল অর্গানে আমরা এই ওভাম বা এগকে ফর্মেশন হতে দেখি। ফিমেল, আমরা জানি যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে এই ফিমেল যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকে, দ্যাট মিন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বলতে পারো, অর্গান বলতে পারো, যাই বলো না কেন, this female reproductive structure or this female reproductive organ is very very delicate and need to protect. কেন এরা এত ডেলিকেট হয় বা কেন এদেরকে আমরা প্রোটেক্ট করতে চাই?
Because in the female reproductive structure, it produces the egg. It produces the egg, যেটা after fertilization with the male gamete producing the zygote, and from where a new individual, new organism is reborn or born. তাহলে আমরা বলতে পারি যে egg is the fundamental area or egg is the initial area from where the new organisms are start to born. তাহলে এই যে পার্টটা আমরা দেখলাম, অর্থাৎ এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে আমরা একটাকে দেখি, এই এক থেকেই কিন্তু নতুন অর্গানিজম তৈরি হয়। দ্যাটস ওয়াই ইট নিড টু বি প্রোটেক্টেড ফ্রম দ্য আউটসাইড অ্যান্ড ইট ইজ অলসো ডেলিকেট। মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইজ অলসো ডেলিকেট, কারণ মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, ইট উইল নট এবল টু প্রডিউস দ্য মেল গ্যামেট, and in absence of male gamete the egg cannot be fertilized or form the zygote. তাহলে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বা মেল মেল গ্যামেটেরও কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে এই ফার্টিলাইজেশনের ক্ষেত্রে, কিন্তু তাও আমরা বলতে পারবো যে এগের ভূমিকাটা কিন্তু মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থেকে অনেক বেশি। কারণ একটা জাইগোটের ক্ষেত্রে আমরা দেখি, কারণ জাইগোট ইজ এ সেল, ইট ইজ বেসিক্যালি এ 2n সেল। এটা একটা কোষ যার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 12। তাহলে এই জাইগোট যে সেলটা আমরা দেখি, এই 2n সেল, এর মধ্যে সাইটোপ্লাজম থাকে, এর মধ্যে নিউক্লিয়াস থাকে, এর মধ্যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস থাকে, এর মধ্যে আদার সেল অর্গানেল থাকে। Like any eukaryotic cell, the zygote will have all the components of a eukaryotic cell, that is cytoplasm, nucleus, other cell organelle সবকিছু এর মধ্যে থাকে। তার মধ্যে এই যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখি জেনারেলি বডি সেলের ক্রোমোজোম নাম্বার যা হওয়ার কথা তার হাফ অ্যামাউন্টের ক্রোমোজোম থাকে। তার মানে একটা ক্রোমোজোম যদি 2n হয়, তাহলে আমরা জাইগোটের মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে আমরা পাবো n, যেটা জাইগোটের মধ্যে এসে আবার পুনরায় 2n হয়। তাহলে এই যে n স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম, এটা অ্যাকচুয়ালি আমরা দেখেছি গ্যামেটে, এটা আমরা অ্যাকচুয়ালি দেখেছি গ্যামেটে। তার মানে গ্যামেটে একটা নিউক্লিয়াসের বা একটা ক্রোমোজোমের একটা পার্টনার ল্যাগ থাকে, সেই পার্টনারটার জন্যই তার আরেকটা n এর দরকার পড়ে। আমি ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জাইগোট হচ্ছে 2n, জাইগোট হচ্ছে 2n, মেল গ্যামেট হচ্ছে n, ফিমেল গ্যামেট হচ্ছে n, তাই তো? তাহলে এটা যদি আমি ধরি ফিমেল আর এটাকে যদি আমরা ধরি মেল, তাহলে ফিমেল গ্যামেটের n মানে হচ্ছে কি একটা সেল, যে সেলের মধ্যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে, মানে অল কম্পোনেন্টস are present, all components are present just like the body cell except the chromosome in number, except the chromosome in number। এই ক্রোমোজোম নাম্বারটা কত? এই ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে half of the body cell, এই ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে হাফ অফ দ্য বডি সেল। তাহলে এই হাফ অফ দ্য বডি সেলে যদি ক্রোমোজোম নাম্বার এখানে থাকে, তাহলে এর একটা করে পার্টনার ল্যাগ আছে। আমরা জানি জাইগোটের ক্রোমোজোম সংখ্যা 2n, দ্যাট ইজ জাস্ট লাইক দ্য বডি সেল। এবার যদি এখানে হাফ অফ দ্য ক্রোমোজোম নাম্বার শর্ট থাকে ফিমেলের মধ্যে, দিস হাফ অফ দ্য ক্রোমোজোম নাম্বার ইজ রিপ্লেসড অর সাবস্টিটিউটেড বাই দ্য হাফ অ্যামাউন্ট অফ ক্রোমোজোম ফ্রম মেল। তাহলে একটা মেলের মধ্যে n থাকে, একটা ফিমেলের মধ্যে n থাকে। তাহলে ফিমেলের যে n সংখ্যক ক্রোমোজোমটা থাকছে, সেই n সংখ্যক ক্রোমোজোম তার পার্টনারকে খুঁজে পাচ্ছে, বা আমি আরো ভালো করে বলতে পারি তার আরেকটা অর্ধাংশকে খুঁজে পাচ্ছে বা আরেকটা হাফকে খুঁজে পাচ্ছে ফ্রম দ্য মেল পার্টনার। তাহলে একটা মেল গ্যামেট বা একটা স্পার্মের যদি আমরা ধরে নিই তার মেল কন্ট্রিবিউশন বা প্রধান কন্ট্রিবিউশনটা কি, the main contribution of the male gamete is the half of the chromosome number. Okay, half of the chromosome
সাপ্লাইড বাই দ্য মেল গ্যামেট। তাহলে এই যে হাফ অফ দ্য ক্রোমোজোম সাপ্লাইড বাই দ্য মেল গ্যামেট, দিস ইজ দ্য মেন কন্ট্রিবিউশন অফ দ্য মেল গ্যামেট উইদিন দ্য জাইগোট। জাইগোটের মধ্যে মেল গ্যামেটের মেন কন্ট্রিবিউশন কি, সেটা হচ্ছে হাফ অফ দ্য ক্রোমোজোম নাম্বার। ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আমাদেরকে এটা জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য মেন কন্ট্রিবিউশন অফ মেল গ্যামেট ইন দ্য জাইগোট as they are both of them are fused to form a complete eukaryotic cell or zygote, তাহলে আমরা বলবো না half of the chromosome is contributed by the male gamete. Hello? And other half is contributed by the female, obviously. এটা তো গেল ক্রোমোজোমের ব্যাপারটা, যে একটা মেল গ্যামেটের হাফ ক্রোমোজোম, একটা ফিমেল গ্যামেটের হাফ ক্রোমোজোম, তাহলে হাফ প্লাস হাফ is equal to 1, and that is by or n plus n is equal to 2n. This is the zygote. This is the zygote. ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তাহলে এবার একটা জাইগোট তো একটা কমপ্লিট সেল, একটু আগেই আমি বললাম a zygote is nothing but a complete cell which by differentiation and redifferentiation forming a complete body. তাই তো, জাইগোট হচ্ছে একটা সেল যেটা বিভিন্ন ধরনের ডিভিশন এন্ড রিডিভিশন, মডিফিকেশন, কনভার্সন, এইরকম ভাবে তারা একটা টোটাল বডি তৈরি করে ফেলে। তাহলে জাইগোট বাই ডিফারেন্ট টাইপস অফ ডিভিশন, রিডিভিশন, this RD is not reduction division but redivision, that is redivision, transformation to form a new body, যেটাকে আমরা বেবি বলছি। সেটা প্ল্যান্ট হতে পারে, অ্যানিমাল হতে পারে, যা খুশি হতে পারে। সো এই ডিভিশন, রিডিভিশন, ট্রান্সফরমেশন, কনফর্মেশনে there are different types of ways, there are different types of processes. This process is different in plant and animals. ঠিক আছে, সেটা পরের ব্যাপার। এটাকে আমরা বলি কনভার্সন অর জাইগোট অর ফর্মেশন অফ জাইগোট। এই জাইগোট থেকে তাহলে প্রথমে তৈরি হবে, আমরা একটু বলে দিই, এমব্রায়ো। এটা আমি পরে বলবো তোমাদের। এমব্রায়ো থেকে একটা ফুল গ্রোন বডি তৈরি হয়। তাহলে এই যে এতগুলো ব্যাপার হচ্ছে, তার মানে একটা জাইগোট থেকে আলটিমেটলি একটা বডি তৈরি হবে। তাহলে সেটা তো শুধুমাত্র একটা 2n সেল নিয়ে তৈরি থাকবে না। তাহলে 2n সেল ছাড়াও এই জাইগোটের মধ্যে আরো অনেক কিছু থাকতে হবে। যেমন আমরা বলতে পারি সাইটোপ্লাজম থাকবে, যেমন আমরা বলতে পারি অর্গানালি থাকবে। কারণ এইগুলো যদি না থাকে তাহলে এই জাইগোট will not get proper authentication to divide and redivide to form a full grown body. তাহলে অথেন্টিকেশন বলতে তার কোনো এনার্জি পাবে না, তার কোনো ফুড সাপ্লাই থাকবে না, কিচ্ছু থাকবে না। আমি এর মধ্যে জাইগোটের মধ্যে যদি দুটো ক্রোমোজোম শুধু থাকে এবং তার মধ্যে যদি আমি ফুড সাবস্টেন্স দিই, তাহলে the zygote will not able to digest that food substance. So there must be something or some organelle present within the zygote, like our body cell, which have the ability to extract the energy from the foodstuff. তাহলে তার মধ্যে সেই সেল অর্গানেল গুলো থাকবে। নিউক্লিয়াস তো অবভিয়াসলি থাকতে হবে, কারণ শুধু দুটো ক্রোমোজোম থাকতে পারে না, যেহেতু এটা একটা ইউক্যারিওটিক অর্গানিজম, তাই এর মধ্যে নিউক্লিয়াস থাকবে। আমি আলাদা করে নিউক্লিয়াসটা লিখলাম না। এবং এই নিউক্লিয়াসের কিছু ফাংশনও থাকবে। এই নিউক্লিয়াসের প্রধান ফাংশন হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন ইজ দ্য ফর্মেশন অফ আরএনএ। আরএনএ তৈরি করা, হুইচ ফার্দার ফর্ম দ্য প্রোটিনস। এই প্রোটিনটা বিভিন্ন রকম ভাবে কাজে লাগতে পারে, ইনক্লুডিং দ্য ফর্মেশন অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডস এন্ড আদার্স, অ্যামাইনো অ্যাসিডস, হরমোনস এটসেট্রা এটসেট্রা। তোমরা জানো, এটা তোমরা পড়েছো অলরেডি আগে, বা আমি ফার্দার আবার তোমাদের বলবো যে ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য বডি, এই সবের জন্য কিন্তু এই প্রোটিনের দরকার পড়ে। জানি, তাহলে এই সাইটোপ্লাজম এবং অর্গানালি এই দুটোই জাইগোটের মধ্যে থাকে। এখন প্রশ্নটা হলো, যদি হাফ অফ দ্য ক্রোমোসোম ইজ প্রিন্সিপাল কন্ট্রিবিউশন অফ দ্য মেল গ্যামেট হয়, তাহলে পরে সাইটোপ্লাজম এন্ড সেল অর্গানালি এই দুটো আমরা কোথা থেকে পাবো? দেখা যাচ্ছে এই দুটো ইজ কন্ট্রিবিউটেড বাই ফিমেল। তার মানে ফিমেল গ্যামেট থেকে বা ফিমেল সেক্স ইউনিট থেকে আমরা কি কি পাচ্ছি?
হাফ অফ দ্য ক্রোমোসোম পাচ্ছি and other cell organelle পাচ্ছি। তার মানে the egg, that is the female sex unit or female gamete, তার মধ্যে শুধু এই মেল গ্যামেটটা এসে ঢুকে পড়ে, দিয়ে তার এই সার্কুলেশন অর এই হোল নাম্বার অফ দ্য ক্রোমোসোম কমপ্লিট করে, দ্যাট ইজ 2n তৈরি করে। তার মধ্যে এই এগের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, যে সেল অর্গানালি থাকে, সেই সমস্ত সাইটোপ্লাজম সেল অর্গানালি is converted into the zygotic cell organelle and zygotic cytoplasm। তার মানে কোন একটা অর্গানিজমে যদি মায়ের সাইটোপ্লাজমের মধ্যে কোনো ধরনের ইনহেরিটেন্স থাকে, that inheritance is inherited by the offspring। তার মানে এই এগের সাইটোপ্লাজমের মধ্যে বাই এগের মধ্যে যে অর্গানালি গুলো রয়েছে, সেই অর্গানালি দিয়ে যদি কোনো রকম বা সেই অর্গানালি if they are able to carry some inheritable properties, then that inheritable property is inherited from the egg to the zygote or to the offspring। তার মানে এগের মধ্যে অর্গানালি বেসিসে কোনো ইনহেরিটেবল প্রপার্টি থাকলে সেই ইনহেরিটেবল প্রপার্টি অফস্প্রিং এর মধ্যে ইনহেরিটেড হবে বা স্থানান্তরিত হবে। এটাকে আমরা বলি ম্যাটারনাল ইনহেরিটেন্স। এটাকে আমরা বলি ম্যাটারনাল ইনহেরিটেন্স। তোমরা পরবর্তীকালে জেনেটিক্স পড়তে গেলে দেখবে মাইরোবিলিস জোলাপার মধ্যে আমরা এই ধরনের একটা এক্সাম্পল দেখতে পাবো। তাহলে আমরা বলতে পারি যে ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিট বা ফিমেল সেক্স ইউনিট বা ফিমেল গ্যামেটের কন্ট্রিবিউশন from the in respect to the male one is higher। তার মানে this sex unit or this gamete should be protected, should be dedicatedly protected much more than the male one। মেলের থেকে এর প্রোটেকশনের লেভেলটা অনেক বেশি হবে, অনেক বেশি মাত্রায় একে আমাকে প্রোটেক্ট করতে হবে, বিকজ it not only supplies chromosome but also supply the other cell component to make a complete zygote। So female reproductive system, এটা আমরা কি কি আমরা ডেফিনিশন বলার আগে দেখি এর মধ্যে কি কি ফাংশন দেখতে পাই। এক নম্বর হচ্ছে প্রোডাকশন অফ ওভাম অর এগ, তাই তো? তাহলে প্রোডাকশন অফ ওভাম অর এগ। নাম্বার 2 সাইট ফর ফার্টিলাইজেশন। এটাই হচ্ছে সাইট ফর ফার্টিলাইজেশন। তার মানে এইখানে যে এগটা হবে সে এগটার মধ্যেই ফার্টিলাইজেশন হবে, ঠিক আছে? আমি এই কথা প্রসঙ্গে আরেকটা বলে দিই, এটা তোমরা প্ল্যান্টের ক্ষেত্রে হয়তো শুনে মানে তোমরা এটা শুনেছো যে the system where male gametes were come to female for fertilization is known as ওগ্যামি। এটাকে আমরা ওগ্যামি বলি, বা দিস টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা বলি ওগ্যামাস টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই ওগ্যামাস টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা দেখি যে মেল গ্যামেট সবসময় ফিমেল গ্যামেটের মধ্যে আসে বা ফিমেল গ্যামেটের দিকে আসে বাই দ্য অ্যাকশন অফ ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস, মেসেঞ্জার এটসেট্রা এটসেট্রা আসে ফর ফার্টিলাইজেশন। তার মানে মেল সেক্স অর্গান থেকে মেল গ্যামেটের প্রোডাকশন হয়। These male gametes are floating over some liquid material in response to some chemical stimulation or chemical signaling, and they are come to the egg and entry within the egg for fertilization। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাইট ফর ফার্টিলাইজেশন। নাম্বার 3 কি দেখলাম? zygote will form embryo within this system। তাহলে জাইগোট থেকে এমব্রায়োটাও এই সিস্টেমের মধ্যেই তৈরি হবে। তারপরে আমি কি দেখব? এমব্রায়ো ডেভেলপমেন্ট, সেটাও এই সিস্টেমের মধ্যেই হবে। তাহলে দিস সিস্টেম ইজ রেসপন্সিবল ফর দ্য এমব্রায়ো ডেভেলপমেন্ট।
and after that the developed embryo forming a new individual সেটাও আমার এই সিস্টেমের মধ্যে থাকবে, and after that release of new individual. তাহলে আমার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কত জিনিস বা কত কমপ্লেক্সিটি ডেভেলপ করছে সেটা আমরা যদি একটু দেখি, এখানে শুধুমাত্র গ্যামেট প্রোডাকশন হচ্ছে এটাই নয়। সো দিস ইজ দ্য গ্যামেট, দিস ইজ দ্য ফিমেল গ্যামেট। তাহলে ইট ইজ দ্য প্রোডাকশন অফ ফিমেল গ্যামেট, প্রোডাকশন সাইট বা এখান থেকে ফিমেল গ্যামেট প্রোডাকশন হয়। নাম্বার 2, দিস ইজ দ্য সাইট ফর ফার্টিলাইজেশন। Within this female reproductive system fertilization occur. Okay, তাহলে যদি আমরা ধরি this is the site for fertilization, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমাদের সিগন্যাল কেমিক্যাল গুলো রিলিজ হয়, এখান থেকে আমার সিগন্যালিং কেমিক্যাল গুলো রিলিজ হয়। সিগন্যালিং কেমিক্যাল গুলো রিলিজ না হলে কখনোই মেল গ্যামেটটা এই ওভাম বা এগের দিকে আসবে না, ঠিক আছে? They are come to the egg or ovum in response to the signal chemical released by the female reproductive system. তাহলে এটা সাইট ফর ফার্টিলাইজেশন। নাম্বার 2, এখানে যে জাইগোট তৈরি হবে, this zygote will convert into embryo. Embryo is a multicellular structure. Zygote is a unicellular structure, embryo is a multicellular structure. So এখানে আমরা রিপিটেড সেল ডিভিশন দেখতে পাবো, এবং খুব স্বাভাবিক কথা, একটা থেকে যখন একটা সেল থেকে যখন 100টা সেল তৈরি হবে তা ভলিউম অবশ্যই ইনক্রিজ করবে। তার মানে সেই ইনক্রিজড ভলিউমটাকে রাখার মতন বা ইনক্রিজড ভলিউমটাকে ধরার মতন ক্যাপাসিটিও কিন্তু এই সিস্টেমের মধ্যে আছে। আমরা একটু পরেই দেখব যে এই সিস্টেমের মধ্যে আমরা কি কি ইউনিক ফিচার্স দেখতে পাই। নেক্সট হচ্ছে এই মাল্টিসেলুলার এমব্রায়ো থেকে বিভিন্ন ডেভেলপমেন্ট হবে বা ট্রান্সফরমেশন হবে বা অর্গানোজেনেসিস হবে। তার ফলে কি হবে না, এমব্রায়ো ডেভেলপড হয়ে একটা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি করবে। এই নতুন ইন্ডিভিজুয়ালটাও সার্টেন স্টেজ অবধি এই ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটার মধ্যেই থাকবে। এবং দেখো এই 2 নম্বর স্টেজ থেকে নিয়ে যদি আমি টোটাল একদম 5 নম্বর স্টেজ 6 নম্বর স্টেজ অবধি দেখি, তাহলে আমি দেখব যে এই টোটাল স্টেজের মধ্যে এমব্রায়ো ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য এন্ড সে কিন্তু এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোনো একটা জায়গা থেকেই কিন্তু তার নিউট্রিশনটা নেবে। কারণ আমরা জানি মানে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম বা হিউম্যান সিস্টেমটা হচ্ছে একটা প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন বা হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন করে। তাহলে হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন মানে দে আর আনএবল টু সিনথেসাইজ দেয়ার ওন ফুড, এবং যদি সে ইফ দে আর এবল টু সিনথেসাইজ তাহলেও কিন্তু সে একটা কনফাইন্ড এরিয়ার মধ্যে থাকছে। তারপরে সে তো সিনথেসিস করতে পারবেই না, উল্টে সে নিজেও খাবারটা নিজে থেকে নিতে পারবে না। সো ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বা দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হ্যাজ এ অটো ফিডিং সিস্টেম। এই নিউবর্ন বা নতুন ইন্ডিভিজুয়ালকে অটো ফিড করার সিস্টেমটা কিন্তু আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে দেখতে পাই বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে দেখতে পাই। এবং তারপরে সবথেকে যেটা ইম্পর্টেন্ট, তাহলে আমার কিন্তু এখান থেকে ভলিউম বাড়তে আরম্ভ করলো এত অবধি, এখানে কিন্তু আমার ভলিউম ইনক্রিজ করছে। একটা সেল ছিল, সেখান থেকে আমার 1 কোটি সেল দিয়ে একটা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হলো। তাহলে পরে এই যে নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হলো, the volume of this new individual is much more greater or 1000 times greater than the embryo. Embryo থেকে কয়েক হাজার গুণ বেশি ভলিউম হচ্ছে নিউ ইন্ডিভিজুয়াল। So this reproductive system has the capacity to hold the volume of a 1000 times greater than the zygote. Zygote থেকে 1000 times বেশি ভলিউমের একটা মেটেরিয়ালকে ক্যারি করা, হোল্ড করে রাখা ফর আ সার্টেন স্টেজ অফ টাইম, সেটা কিন্তু এই রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে একটা ইউনিক ফিচার। এন্ড আফটার দ্যাট রিলিজ অফ দ্য ইন্ডিভিজুয়াল। তারপরে আমরা দেখি এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এমন কিছু সিস্টেম জায়গা রয়েছে, এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এমন কিছু পার্ট আছে যেখান থেকে এই নিউ ইন্ডিভিজুয়াল রিলিজ হয়।
তার মানে এখানে যেমন সাইট অফ ফার্টিলাইজেশনও পাবো, তেমনি রিলিজ অফ দ্য নিউ ইন্ডিভিজুয়ালের জায়গাও আমরা কিন্তু এখানে পাবো। তাহলে এই 6টা পয়েন্ট হচ্ছে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে দেখতে পাই। এই ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে 6টা পয়েন্ট দেখতে পাই। আমি কুইক রিভিউ একটা করে দিচ্ছি। প্রোডাকশন অফ ওভাম অর এগ, দ্যাট ইজ দ্য ফিমেল গ্যামেট, সাইট অফ ফার্টিলাইজেশন, জাইগোট converted into multicellular embryo, unicellular zygote is converted into multicellular embryo, multicellular embryo is further developed into new individual, and after that new individual is released from the female reproductive system. Clear? So these এগুলো হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি হয়। Now what are the unique features of this female reproductive system? ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে কি কি জিনিস হয় বা কি কি ঘটনা ঘটে সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখি তাহলে এই ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে বা এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে, স্ট্রাকচার না বলে আমরা সিস্টেম বলি, এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমরা এমন কিছু ঘটনা ঘটতে দেখলাম বা এমন কিছু ঘটনা এর মধ্যে ঘটবে এটা আমরা জানলাম, যেটা থেকে বোঝা যায় যে এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ইউনিক ফিচার আছে। তাহলে আমরা যদি এখন সেই ইউনিক ফিচারগুলোতে দেখি তাহলে সেটা কি? এক নম্বর হচ্ছে female reproductive system is the system where production of egg egg production and fertilization এই দুটো এরিয়া ডিফারেন্ট। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রোডাকশন অফ এগ যেখান থেকে হয় আর ফার্টিলাইজেশনটা যেখানে হয়, এই দুটো জায়গা সম্পূর্ণ আলাদা। তার মানে এগ প্রোডাকশনের যে জায়গাটা থাকছে, দ্যাট এরিয়া ইজ হাইলি প্রোটেক্টেড। এই জায়গাটা খুব হাইলি প্রোটেক্টেড একটা এরিয়া। এত অবধি কখনোই মেল গ্যামেট বা স্পার্মকে পৌঁছাতে দেওয়া যায় না বা স্পার্ম পৌঁছায় না। স্পার্ম যে জায়গাটা পৌঁছায় সেই জায়গাটা এগ প্রোডাকশনের জায়গা থেকে অনেকটা আগে। তাহলে সাইট অফ ফার্টিলাইজেশন আর প্রোডাকশন অফ এগ, প্রোডাকশন সাইট করে দিই আমরা, প্রোডাকশন সাইট অফ এগ and the site of fertilization, these two parts are different in female reproductive system. Clear? Number 2, female reproductive system after fertilization যে জাইগোটটা ফর্ম হবে, this zygote will rotating and বা আমরা বলতে পারি move by rotation into a safe place. তাহলে আফটার ফার্টিলাইজেশন জাইগোট উইল মুভ বাই রোটেশন। রোটেট করতে করতে জাইগোটটা মুভ করবে। কোথায় মুভ করবে? একটা সেফ প্লেসে মুভ করবে, যে সেফ প্লেসে গিয়ে এটা স্ট্যাটিক হয়ে যাবে, আর মুভ করবে না। তার মানে দিস সেফ প্লেস ইজ দ্য এরিয়া where zygote is start conversion and converted into an embryo. বোঝা গেল আমি কি বললাম? তাহলে আমরা দেখলাম তিনটে আলাদা আলাদা এরিয়া বা তিনটে আলাদা আলাদা জায়গা। একটা জায়গা হচ্ছে তার এগ প্রোডাকশনের সাইট, একটা জায়গা হচ্ছে তার ফার্টিলাইজেশনের সাইট, আরেকটা জায়গা হচ্ছে তার এমব্রায়ো ফর্মেশনের সাইট। These three sites are different. এই তিনটে সাইট কিন্তু আলাদা। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হ্যাভ three different points or three different areas. One area is for the production of egg, one area is for the fertilization or production of zygote, এটা আমরা বলতে পারি fertilization or production of zygote, and one area is the production of embryo. তার মানে এগ এক জায়গা থেকে বের হবে, সেটা এক জায়গায় যাবে, গিয়ে ফার্টিলাইজড হবে,
সেখান থেকে আরেক জায়গায় মুভ করবে, মুভ করে সেখানে এমব্রায়ো ডেভেলপ করবে। বাট দিস থ্রি এরিয়া, area number 1, area number 2 and area number 3, these three area are remain within a single system. এই তিনটে কিন্তু একটাই সিস্টেমের মধ্যে থাকে, and that system is female reproductive system. এই তিনটে কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের খুব কাছাকাছি তিনটে জায়গার মধ্যে থাকে। The distance between the site of egg formation, site of zygote formation, site of embryo formation is not very long or very distant. এগুলো কিন্তু খুব একটা ডিসট্যান্ট নয়, এগুলো খুব কাছাকাছির একটা জায়গা। তাহলে এই দুটো হচ্ছে ভেরি ইউনিক ফিচার। নাম্বার 3 আমরা যদি দেখি, আমরা একটু এই জিনিসটা মুছে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি নাম্বার 3 দেখি, আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম এমব্রায়ো এখান থেকে তার মানে অটো ফিডেড হয়, তার মানে এই সিস্টেমের মধ্যে অটো ফিডিং সিস্টেম থাকবে। তার মানে মা বা ফিমেল অর্গানিজম যে খাবারটা কনজিউম করবে সেই খাবারটা অটোমেটিক্যালি এমব্রায়োর মধ্যে ট্রান্সফার হবে। This system is called auto feeding system. Embryo will not able to fetch its own food. এই এমব্রায়ো কিন্তু নিজের খাবারটা নিজে নিতে পারে না। যে খাবারটা বা যে খাদ্যটা অর্গানিজম বা ফিমেল অর্গানিজম কনজিউম করে সেই খাবারটাই কিন্তু ডিরেক্টলি ফিডেড হয় এমব্রায়োর মধ্যে। এমব্রায়ো কিন্তু তাকে ডাইরেক্টলি ফিড করে, ফিডেড হয়, সেই জন্য এটাকে আমরা অটো ফিডিং সিস্টেম বলছি। And number 4, capacity, or আমি বলতে পারি elasticity of system. Female reproductive system is very elastic system, and due to this elasticity the capacity of the female reproductive system is higher than any other organism. যে কোনো অন্য অর্গানিজমের থেকে ম্যামালিয়ান রিপ্রোডাক্টিভ সিস্টেম বা বলতে পারি আমরা অ্যানিমাল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্যাপাসিটি অনেক বেশি। কেন অনেক বেশি? আমি যদি অ্যানিমালদের মধ্যেই দেখি, কেন অনেক বেশি না, আমরা দেখি এদের মধ্যে জাইগোট থেকে যে এমব্রায়ো তৈরি হয়, জাইগোট একটা ইউনিসেলুলার স্ট্রাকচার এন্ড এমব্রায়ো একটা মাল্টিসেলুলার স্ট্রাকচার যার অর্গান ডেভেলপ হয়ে গেছে। এই টোটাল জিনিসটাকে একটা সিস্টেমের মধ্যে সেটা থাকে। তার মানে এর ক্যাপাসিটি যেমন বেশি তেমনি একটা সিঙ্গেল সেলকে যেমন হোল্ড করতে গেলে তার যা এরিয়া দরকার হয় সেই এরিয়া থেকে অনেক বেশি এরিয়া দরকার হয় যখন একটা মাল্টিসেলুলার এমব্রায়ো থাকে। তাহলে অবশ্যই এটার মধ্যে আমরা ইলাস্টিক প্রপার্টি দেখতে পাই। এই ইলাস্টিক প্রপার্টিটা থাকার জন্যই কিন্তু আমরা এর মধ্যে ইলাস্টিসিটি দেখতে পাই। সো দ্য ক্যাপাসিটি এন্ড ইলাস্টিসিটি অফ দিস সিস্টেম ইজ ভেরি হাই, খুব বেশি থাকে, প্রচন্ড রকম হাই থাকে। নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখব রিলিজ ক্যাপাসিটি অফ নিউ ওয়ান। নতুন যে ইন্ডিভিজুয়াল এখানে তৈরি হলো, যে এমব্রায়ো থেকে আস্তে আস্তে নতুন একটা ইন্ডিভিজুয়াল তৈরি হলো, সেই নতুন ইন্ডিভিজুয়ালকেও খুব শর্ট একটা ন্যারো প্যাসেজের মধ্যে দিয়ে কিন্তু এটা রিলিজ করে, যেটা আমরা পরবর্তীকালে বার্থ ওই জায়গাটা বা বার্থ ওই চ্যাপ্টারটায় দেখব। আমরা দেখবো যে একটা খুব ন্যারো প্যাসেজ দিয়ে এই ইন্ডিভিজুয়াল রিলিজড হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। সো দিস ইজ দ্য ইউনিক ফিচার্স অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমার একবার কুইক বলে দিই, প্রোডাকশন সাইট অফ এগ, প্রোডাকশন সাইট অফ জাইগোট এন্ড প্রোডাকশন সাইট অফ এমব্রায়ো, এটা তিনটে আলাদা হয় কিন্তু তিনটে একই সিস্টেমের মধ্যে খুব কাছাকাছি থাকে। এদের ফার্টিলাইজেশনের পর যে এমব্রায়ো তৈরি হয় সেই এমব্রায়োতে আমরা অটো ফিডিং সিস্টেম দেখতে পারি। তার মানে অটো ফিডিং সিস্টেম মানে কি, ফিমেল অর্গানিজম যে খাবারটাকে কনজিউম করে সেই খাবারটা ডাইলুটেড ফর্মে বা অ্যাবজর্বেবল ফর্মে ডাইরেক্টলি এমব্রায়োর মধ্যে চলে যায়। আমরা দেখি ফার্টিলাইজেশনের উপর জাইগোট যেখানে তৈরি হয় সেখান থেকে সে রোটেশনের মাধ্যমে মুভ করে একটা সেফ প্লেস যায় যেখানে কি স্ট্যাটিক হয়ে যায় এবং সেখানে সে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের মধ্যে অ্যাবজর্বড হয়।
তারপরে দেখি কি আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্যাপাসিটি বা ইলাস্টিসিটি অনেক বেশি থাকে। এন্ড দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ দ্য ফিফথ ওয়ান, আমরা দেখতে পাই যে রিলিজ সিস্টেমটা এখানে অনেক বেশি কমপ্লিকেটেড, অর্থাৎ খুব ন্যারো একটা জায়গার মধ্যে দিয়ে একটা খুব বড় ইন্ডিভিজুয়ালকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে রিলিজ করা। সো দিস ইজ দ্য ইউনিক ফিচার অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম।